চট্টগ্রামে প্রথম ৩ জন শহীদের মধ্যে একজন ফয়সাল আহমেদ শান্ত। হত্যাকাণ্ডের ১ বছর পার হলেও তাকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারছে না পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তার মা-বাবা। জীবিত থাকা অবস্থায় জুলাই হত্যাকাণ্ডের বিচার দেখতে চান তারা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাকে টিউশনি করাতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে গুলিবিদ্ধ হন ফয়সাল আহমেদ শান্ত। ঘটনাস্থলেই শহীদ হন তিনি। শান্তর থাকার ঘর, পড়ার টেবিল, পোশাকেই তার স্মৃতি খোঁজার চেষ্টা করছেন মা কোহিনুর আক্তার। একমাত্র ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা জাকির হোসেনের, তবে তার পূর্ণতা দিয়ে যেতে পারেননি শান্ত। ওর ছেলের নামটাও ছিল শান্ত, সব কার্যকলাপ তার সেরকমেরই ছিল। সবাই বলে যে নামটাই সার্থক, খুব নম্র ভদ্র। একটা চাকরি বাকরি নেবে, ভালো একটা পর্যায়ে যাবে, সংসারের দায়িত্ব তার হাতে তুলে দেবো, আমরা একটু রিল্যাক্স হব। কিন্তু সেই ভাগ্য তো আর আমাদের হলো না। আমার সন্তানটা যে হারাইছি আমি একটা বছর, আমার মনে হয় যে এক যুগ কেটে গেছে। শেখ হাসিনাকে মদত দিছে, বুঝাইছে, আমি সবার বিচার চাই। এই বাংলার মাটিতে বিচার না পেলে আমাদের কোনো শান্তি হইতো না। অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত শান্তর পরিবার। স্বৈরাচার হাসিনা সহ জুলাই অভ্যুত্থানের সব হত্যাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।